আঙ্কেল সরি, আমি আপনাকে অনেক রাতে ফোন দিলাম, একটু একটা বিষয় খালি একটু আপনার থেকে ইনফরমেশন নেওয়ার জন্য। সেটা হচ্ছে যে লায়ন সিনেমা হলে তো সুড়ঙ্গ আর প্রিয়তমা প্রহেলিকা তিনটেই চলতেছে, সিচুয়েশনটা কি আঙ্কেল? ওই দুটো ছবি ভালো, তোমার এই সুরঙ্গ আর ইয়া কি বলে প্রিয়তমা, আর ওগুলোর কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, সুড়ঙ্গ আর প্রিয়তমা ভালো যদি হয়, তাহলে প্রিয়তমার শো বাড়াচ্ছেন না কেন? মানে এই ধরনের অভিযোগ আসতেছে। প্রিয়তমার শো তো আজকে বাড়ানো হয়েছে। আজকে বাড়ানো হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি মানে শিডিউল শোর পরে যদি মনে করো যে এই দর্শক সংখ্যা যদি আমরা বুঝি যে হ্যাঁ এই ছবির দর্শকের চাহিদা আছে, তো যখন যেটা চাহিদা থাকে সেই অনুযায়ী আমরা বাড়ায় দিই। আচ্ছা, তাহলে প্রিয়তমার সিচুয়েশনটা আপনার লায়ন হল থেকে আপনি একটা রিভিউ দেন আঙ্কেল, আমি এটা একটু প্রচার করব। দেখো, আমি ইন্ডিভিজুয়াল কোনো ছবির জন্য আমি রিভিউ দেব না, কারণ আমার হলের মধ্যে 5টা ছবি চলতেছে। আমি এমন কোনো রিভিউ দেব না যেটা একটা আরেকটা ছবিকে ক্ষতিগ্রস্ত করে। না, আমরা ক্ষতিগ্রস্ত চাচ্ছি না, আমরা চাচ্ছি যে রিয়েল পিকচারটা কি হতে পারে। না, আমি সেভাবে কোনোটাকে, আমাকে অনেকেই ইনসিস্ট করতেছে, অনেক জায়গা থেকে বলতেছে আমি এগুলা বিষয়ে, এটা নিয়ে আমি কোনো বলবো না, কোনো রিভিউ কোন ছবি ভালো কোন ছবি খারাপ সেটা আমি বলবো না। আচ্ছা, তবে আমার এখানকার অবস্থান অনুযায়ী আমার এখানে দুটো ছবি খুব ভালো যাচ্ছে। দুটো ছবি সমান সমান ভালো যাচ্ছে নাকি সিটের সংখ্যার তারতম্য আছে? কিছু তারতম্য তো অবশ্যই আছে, কিছু তারতম্য অবশ্যই আছে। সিট কি প্রিয়তমার বেশি না সুরঙ্গের বেশি? আজকে পর্যন্ত তো সুরঙ্গ বেশি। আচ্ছা, তো এই যে বলতেছে সবাই সিন্ডিকেট করে সুরঙ্গর হল সংখ্যা বাড়ানো হচ্ছে, শো বাড়ানো হচ্ছে, আপনার এখানে সেটার তো কোনো ইয়ে আমার নেই? এখানে এরকম কেউ আমাকে কখনো রিকোয়েস্টও করেনি শো বাড়ানোর জন্য, কোনো বিষয় না। আমাকে এটা নিয়ে আমার সাথে কেউ কোনো আলোচনাও কখনো করেনি। আমরা জাস্ট মনে করো যে দর্শকের চাহিদা যখন দেখতেছি যে প্রচন্ড রকমের প্রেশার আছে, সেই প্রেশার অনুযায়ী আমরা শো বাড়াচ্ছি। আবার মনে করো আজকে যেমন ইয়ার প্রেশারটা অনেক বেশি ফিল করলাম আমরা, কি বলে তোমার এই প্রিয়তমা, আজকে প্রিয়তমার একটা শো বাড়ায় দেওয়া হয়েছে অলরেডি। এটা তো প্রসেসের ব্যাপার, যখন যেরকম কালকে কি হবে জানি না, কালকে যে ছবির প্রেশারটা বেশি থাকবে সেই ছবির আমরা ইয়ে বাড়ায় দেবো, কারণ আমরা অলরেডি, আমি শিডিউলও করেছিলাম বেশ কিছু 3টা শো খালি রেখেছিলাম, আমি ওটা কোনো ছবিতেই শিডিউল দেইনি। আচ্ছা, যে আমি জানি যে হয় এই ছবিটা ভালো যাবে বা ওই ছবিটা ভালো যাবে, যেটাই ভালো যাক তখন তাকে যেন আমি শো বাড়ায় দিতে পারি। আচ্ছা, এই অনুযায়ী করা আছে। তা আপনি কি প্রথম সুরঙ্গের শো বাড়াইছিলেন প্রথমে? প্রথম দিন না, ঈদের মানে ঈদ তো গেল তোমার 29 তারিখে, 29-30 বাড়াইনি, 1 তারিখে বাড়ানো হয়েছে। সুরঙ্গেরটা বাড়াইছিলেন? হ্যাঁ, সুরঙ্গটা বাড়াইছি। আজকে আপনি প্রিয়তমা বাড়াইছেন? আজকে আমি প্রিয়তমা বাড়াইছি। সেটা কি হাউসফুল গেছে আঙ্কেল? সামান্য কিছু কম ছিল, ফুলই ধরা যায় এটা। আচ্ছা, ফুলই ধরা যায়। আর সুরঙ্গের যে কটা ছিল সে কটা ফুল ছিল? ফুল ছিল। আঙ্কেল, এই যে ধারাবাহিকতায় যে ছবির যে জোয়ার আসছে, আপনি লায়ন্স সিনেমা হলের কর্ণধার, শুধু তাই না, আপনি একজন বাংলাদেশের সিনেমা জগতের মহিরুহু, আপনার অবদান সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশাল, সিনেমা হলের ব্যাপারে আপনিই সবচেয়ে পায়োনিয়ার ব্যক্তিত্ব। তো এই যে কমেন্টসগুলো আসছে যে সিন্ডিকেট, শো বাড়ানো, সুরঙ্গ এগিয়ে না প্রিয়তমা এগিয়ে, দেখো এইগুলা একটা অযথা তর্ক হচ্ছে, আমি দেখতেছি, আমিও দেখতেছি যে এটা তর্কটা হচ্ছে, বাট আমি এটার কোনো অর্থ খুঁজে পাই না এই তর্ক। এখন তোমার মনে করো যেমন সিঙ্গেল হল যেগুলো আছে ওদের তো শো বাড়ানোর কোনো সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ না। শুধুমাত্র মাল্টিপ্লেক্স গুলোর মধ্যে শো বাড়ানো কমানোর একটা বিষয় আছে। কোন সিনেমা হলই, কোন মাল্টিপ্লেক্স, আমি বলতে চাচ্ছি যে স্টার সিনেপ্লেক্স এর কথা বলো বা যমুনা ব্লকবাস্টার বলো, লায়ন বলো, এই তো এখনকার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সিনেমা যেগুলো বলো, এরা কেউ কারো ওই কাকে ফেভার করার জন্য অযথা শো বাড়াবে না। যে ছবিটা ভালো যাবে, প্রয়োজন হবে, তারা বাড়াবে। এখন যদি মনে করো 20 জন লোক থাকে, একটা কথার কথা বলতে, একটা ছবি ফুল হয়ে যাওয়ার পরে 20টা দর্শক আছে, 15টা দর্শক আছে, 25টা দর্শক আছে, আমি তো আরেকটা শো বাড়াবো না।
না, কোনো প্রয়োজন নাই। আমার অযথা 20 জন লোক নিয়ে আমার একটা শো চালানোর তো কোনো এটা মানে নেই, আপনার লস। তাই না? তো সেখানে যেই বাড়াচ্ছে, এইগুলা একটা অযথা একটা কথা উঠতেছে, যেটার কোনো বেকার, মানে এই কথার আমি কোনো অর্থ খুঁজে পাই না যারা এই বলতেছে। আচ্ছা আঙ্কেল, ওই যে সুড়ঙ্গ ছবি নিয়েও অনেকে বলতেছে যে কন্টেন্টটা পরিবার নিয়ে দেখার মতো না। আমি আমি সেরকম কখনো দেখি নাই, বা আমি হলে প্রতিদিনই হলে থাকতেছি, আমি কোনো দর্শকের কাছ থেকে এরকম কোনো কিছু শুনি নাই। কিন্তু পত্র পত্রিকার মানে বিভিন্ন ফেসবুক বেসড আমি বিভিন্ন জায়গায় দেখতেছি যে এই নিউজটা বেরোচ্ছে। তার মানে এটা একে অপরের প্রতিপক্ষরা এই একে অপরের প্রতি প্রতিহিংসা ছড়াচ্ছে। এখন যা হচ্ছে, এখন যেটা হচ্ছে, এটা দুই মানে বিভিন্ন ছবির প্রতিপক্ষরাই এটা করতেছে মিলে। আমি দর্শকের কাছ থেকে এমন কোনো রিভিউ পাইনি, কারণ আমি দর্শকদের সাথে কথা বলি, দর্শকদের কাছ থেকে। আমি এখনো কোনো দর্শকের কাছ থেকে এই ধরনের কোনো রিভিউ পাইনি। কিন্তু এই যে সিনেমা ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট, এই যে ভালো ছবি আসছে, ভালো কন্টেন্ট আসছে, এর আগে আপনি পরাণের প্রশংসা করছিলেন এবং আপনি হাওয়ার প্রশংসা করছিলেন, ভালো ছবি আসছে, এটা তো আমাদের জন্য একটা চেঞ্জেস। এটাকে তো আমাদের সবাই মিলে স্বাগত জানাতে হবে। শোনো, চেঞ্জেসটা তুমি তখন বলবা যখন এটার ধারাবাহিকতা থাকে। এখন ওই ঈদের চাঁদ এর মতো বছরে একবার যদি ঈদের চাঁদ দেখা যায়, তাহলে তো লাভ নাই। রাইট, কন্টিনিউয়াসলি প্রসেস থাকতে হবে, কিন্তু কন্টিনিউয়াস তো হচ্ছে না। সেই কবে পরাণ আর হাওয়া চললো, এরপর আর কি চলছে? রাইট, সেক্ষেত্রে তো আসলে আমাদের করণীয় কি হতে পারে আঙ্কেল? আপনিও তো একজন স্বনামধন্য প্রডিউসার, আপনি কি মনে করেন কিভাবে এটার উত্তরণের উপায় কি? অনেক বিষয় আছে। এখন সময় উপযোগী গল্প, সময় উপযোগী চিন্তা নিয়ে ছবি করা, এই সমস্ত বহু কিছু এগুলোর সাথে জড়িত। মানুষের যে আজকাল যে জায়গার মধ্যে চলে গেছে, হাতে হাতে সিনেমা দেখার যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, এখান থেকে মানুষকে ফিরে আনার যে বিষয়গুলো আছে, এগুলো অনেক লম্বা প্রসেসের ব্যাপার। লম্বা প্রসেস মানে আমাদের ওয়েট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এবং সাথে সাথে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট ছাড়া কোনোদিনই কিছু হবে না। আঙ্কেল, আপনারা তো একসময়, আপনারা যারা সিনেমার মালিক, তারাও তো একসময় কন্টেন্টের নির্মাণের সাথে জড়িত ছিলেন, প্রযোজনার সাথে জড়িত ছিলেন। আপনারা পিছিয়ে গেছেন, এখন এই সুদিনে কি আবার ফিরে আসবেন? না না, এই যে সুদিনটা সবাই বলতেছে, আমি এটাকে সুদিন হিসাবে দেখি না। ওইটাই তো বললাম যে তোমার ঈদের চাঁদ বছরে একবার আসে, এটাকে আমি সেই রকমই মনে করি। তো এটা দিয়ে আসলে সারা বছর চলবে না। সারা বছর কোনো কন্টেন্টই আসার মতো কন্টেন্ট না। আঙ্কেল, লাস্ট প্রশ্ন আপনার কাছে, যে প্রিয়তমা এবং সুরঙ্গের মধ্যে সেলে কোনটা আগায় আছে আপনার লায়নে? আমার লায়নের মধ্যে তোমার সুরঙ্গ আগায় আছে। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আপনার এই বিষয়টি আমি ইন্টারভিউ আকারে দেখছি এবং ছাড়ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি লায়নে আসবো আঙ্কেল, আপনার সাথে দেখা করবো। জি, আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম লায়ন সিনেমার কর্ণধার খালেক সাহেবের সাথে। তিনি একজন বনেদি ফিল্ম ব্যবসায়ী এবং ফিল্ম হলের মালিক। লায়ন যে সিনেপ্লেক্স, যেটা বিশাল বড়, সেটার মালিক। তার কাছ থেকে আমরা একটি সত্য তথ্য শুনলাম। আমরা এখন আরেকটি আপনাদের সাথে কথা শেয়ার করব, কারণ আমার মনে হয় যে বিবাদ না করে আমাদের উচিত হচ্ছে যে সত্য তথ্যগুলো আপনাদের কাছে প্রকাশ করা, এবং সত্য কি হচ্ছে। আপনারা দেখলেন, জানলেন যে প্রিয়তমার হল বাড়ানো হয়েছে। কারণ প্রিয়তমার হল কেন বাড়ানো হয়েছে? প্রিয়তমার চাহিদা আছে বলে। আবার সুরঙ্গের সেল বেশি, এটা আপনি লায়ন সিনেমায় শুনলেন। কাজেই বিষয়টি কিন্তু আপনাদের ভাববার বিষয় আছে, এবং আপনাদের প্রকৃত তথ্য আপনারা জানলেন। আজকে আমার মনে হয় এই পর্যন্তই। আমার এই অনুষ্ঠান আপনারা দেখছেন মিস্টার কুকির সৌজন্যে, এবং আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।